ট্রাফিক কি আপডেট আছে এবং আবহাওয়া পরিস্থিতি কি সবকিছু জানবো আমাদের সহকর্মী আলিফের কাছ থেকে। আলিফ, তো আপনাকে আরও একবার ধন্যবাদ। যেমনটি আসলে বলছিলেন, ঘড়ির কাঁটায় 8:04, এরই মধ্যে হয়তো যারা অফিসগামী যাত্রী রয়েছেন বাসা থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বা অনেকে হয়তো বের হয়ে গেছেন। তো সেই ক্ষেত্রে আসলে আবহাওয়ার পূর্বাভাসটি জেনে নিলে এবং সেই সঙ্গে কোথায় আসলে যানজট কেমন এবং রাস্তার সবশেষ অবস্থা কি সেগুলো জেনে নিয়ে নিজের দিনের পরিকল্পনাটি সাজালে অনেকাংশেই জীবনটি সহজ হয়ে যায়। আর আপনাদের সেই কাজকে সহজ করে দিতে আমাদের নিয়মিত আয়োজন, এবং সেই সঙ্গে আমি প্রথমেই দেখাতে চাই বিশ্বের বিভিন্ন দেশে এখন এই মুহূর্তে আবহাওয়া কেমন এবং বায়ুমান কেমন। সেই জায়গায় বায়ুমান নির্দেশক যে জরিপ সংস্থা, সুইজারল্যান্ড ভিত্তিক জরিপ সংস্থা IQAir, তাদের যে সূচক, সেই সূচক অনুযায়ী সাধারণত 0 থেকে 50 পর্যন্ত যদি বায়ু সূচকের মান থাকে সেই ক্ষেত্রে সেটিকে ভালো, এবং 51 থেকে 100-র মাঝে হলে সেটিকে আসলে মোটামুটি, এবং 100-র উপরে উঠে গেলে অস্বাস্থ্য বায়ু হিসেবে ধরে নেওয়া হয়। তো সেই জায়গায় বিশুদ্ধ বায়ুর তালিকায় অনেকদিন পর শীর্ষে উঠে এসেছে অস্ট্রেলিয়ার দুটি শহর, ক্যানবেরা এবং মেলবোর্ন। যেমনটি আসলে তারা সাধারণত প্রথম 10-এর মধ্যে থাকে, এই পর্যায়ে এই আজকের দিনে তারা আসলে প্রথম 1 এবং 2 নম্বর স্থান দখল করে আছে। ক্যানবেরার বায়ুমান সূচকে ক্যানবেরার বায়ু 12 এবং মেলবোর্নের বায়ুমান সূচক হচ্ছে 14, যেমনটি আসলে খুবই ভালো এবং উন্নত মানের বায়ু। সেই সঙ্গে পর্তুগালের লিসবন, অস্ট্রেলিয়ার আরও একটি শহর সিডনি, আয়ারল্যান্ডের ডাবলিন, কানাডার মন্ট্রিল, এই শহরগুলো আসলে রয়েছে শীর্ষস্থানে, অর্থাৎ এই সমস্ত শহরের বায়ুমান বেশ ভালো। এই পর্যায়ে যদি আমরা বাংলাদেশের অবস্থান কোথায় কিংবা ঢাকার অবস্থান কোথায় সেটি জানাতে যাই, তবে সেই ক্ষেত্রে আসলে আমাদেরকে খুঁজতে হবে দূষিত বায়ুর তালিকা, এবং সেই দূষিত বায়ুর তালিকায় সাধারণত প্রথম 1 থেকে 20-এর মাঝেই ঢাকাকে খুঁজে পাওয়া যায়। যেমনটি আজকে ঢাকার অবস্থান হচ্ছে 16তে উঠে এসেছে আসলে, অর্থাৎ আরও খারাপ। যেমনটি ঢাকার বায়ুমান সূচকে সেটি হচ্ছে 86, অর্থাৎ এটি 50-এর উপরে 100-র মাঝে, যেমনটি আসলে বলা হয় মোটামুটি। তবে তারপরেও দেশের যে বায়ুমান, অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশের মাঝে ঢাকার বায়ুমান হচ্ছে 86-তে উঠে এসেছে, অর্থাৎ খুব একটা স্বাস্থ্যকর বায়ু ঢাকায় আছে সেটি বলা যায় না। এবং অন্যান্য যে দূষিত বায়ু শহরগুলো রয়েছে সেখানে যেমনটি আসলে হয়, ভারতের দিল্লি, ইন্দোনেশিয়ার জাকার্তা রয়েছে 1-এ, ভারতের দিল্লি রয়েছে 2-এ, পাকিস্তানের লাহোর, অর্থাৎ এই সমস্ত দেশের বায়ুমান কিন্তু 170 অর্থাৎ 150-রও উপরে চলে গেছে। অর্থাৎ যেমনটি আসলে বলা হয় যে বায়ুমান অত্যন্ত অস্বাস্থ্যকর বায়ু, এবং যেটি ফুসফুস সহ নানা ধরনের শ্বাসযন্ত্রজনিত জটিলতা আসলে থাকে। এছাড়া আমরা যদি ঢাকার আবহাওয়া নিয়ে কথা বলতে চাই, এই মুহূর্তে ঢাকার আবহাওয়া নিয়ে যদি বলতে চাই, সেক্ষেত্রে তাপমাত্রা রয়েছে 27 ডিগ্রি সেলসিয়াস, যেটি আসলে অনুভূত হচ্ছে 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অর্থাৎ এই জায়গায় বায়ুর যে বায়ু প্রবাহ সেটি আসলে যেমনটি 26 কিলোমিটার প্রতি ঘন্টায় 26 কিলোমিটার বেগে বায়ু প্রবাহিত হচ্ছে, এবং বায়ুর মান যেমনটি দেখানো হয়েছে যেমনটি আসলে আমরা দেখাচ্ছিলাম বায়ুমান সূচকে, IQAir এর বায়ুমান সূচকে সেটি রয়েছে 86-তে, অর্থাৎ অবস্থান 16 বিশ্বের, এবং বায়ুমান সূচক হচ্ছে 86। এ পর্যায়ে আমরা প্রতি ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস যদি দেখতে চাই, যেমনটি আসলে প্রথম দিকে দিনের প্রথম ভাগে বাতাসের আর্দ্রতাও বেশি, 55%, 52%। দিন যত গড়াবে, বেলা যত গড়াবে, আসলে আর্দ্রতা ধীরে ধীরে কমতে থাকবে, এবং সেই সঙ্গে বৃষ্টির যে পূর্বাভাসটি রয়েছে, সকালে যে বৃষ্টির পূর্বাভাসটি রয়েছে, সেটিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আসলে রৌদ্র উজ্জ্বল একটি দিনের আসলে পূর্বাভাস চিন্তা করা যাচ্ছে। তো এই জায়গায় আমরা যদি ট্রাফিক নিয়ে একটু কথা বলতে চাই, প্রথমেই যেতে চাই ঢাকার প্রবেশ মুখ, দুইটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশ মুখ এই জায়গায় গাবতলী আমিনবাজার রয়েছে, এবং সেই গাবতলী আমিনবাজারে এরই মধ্যে কিন্তু কিছুটা যাত্রী চাপ কিংবা যানবাহনের চাপ বেড়েছে। তবে যেমনটি আসলে আশা করা হয়, যেহেতু আজকে সপ্তাহের একটি ছুটির দিন, সরকারি ছুটির দিন শনিবার, সেই জায়গায় আসলে যানবাহনের চাপ কিছুটা কম থাকার আশা করা হয়, এবং সেই জায়গায় কিন্তু আসলে তেমনটি আসলে রয়েছে। যেমনটি আসলে যাত্রীর চাপ বা যানবাহনের চাপ দেখে আমরা অভ্যস্ত এই অঞ্চলে, এই আমিনবাজার, গাবতলী, টেকনিক্যাল, এই জায়গাগুলোতে যেমন যাত্রী বা যানবাহনের চাপ আমরা দেখে থাকি, তেমনটি আজকে এখনও শুরু হয়নি, অর্থাৎ এখন পর্যন্ত শুরু হয়নি। এই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো যানবাহনের চাপ বাড়তে পারে। সেই ক্ষেত্রে যারা এই অঞ্চলটি ব্যবহার করে যাতায়াত করবেন, সেই ক্ষেত্রে কিছুটা সময় তখন হাতে নিয়ে বের হলে কিছুটা সুবিধা পাওয়া যাবে। এছাড়া যদি আমরা আরেকটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার যাত্রাবাড়ির দিকে যেতে চাই, সেই জায়গায় আসলে দেখব কেমন রয়েছে। যাত্রাবাড়ির এই পাশে কিন্তু এরই মধ্যে বেশ যানবাহনের চাপ বেড়ে গেছে, এবং অনেকাংশেই দেখা যাচ্ছে যানজট সৃষ্টি হয়েছে। সেই ক্ষেত্রে যারা এই রাস্তাটি ব্যবহার করে চলাচল করবেন, তাদেরকে আসলে বেশ কিছু সময় হাতে নিয়ে বের হতে হবে, এবং বেশ সচেতনভাবে সময় পরিকল্পনা করতে হবে। এছাড়া যদি আমরা ঢাকার ভেতরের বেশ কিছু অঞ্চল দেখি, যেমনটি আসলে মতিঝিল রয়েছে, মতিঝিল আজকে সপ্তাহের সাপ্তাহিক ছুটির দিন হওয়াতে মতিঝিলে কিন্তু যানবাহনের চাপ একেবারেই নেই বললে চলে। সেই সঙ্গে রমনা পার্ক কিংবা বেইলি রোড, অর্থাৎ এই
দিকটিতেও যেমনটি আসলে অফিস পাড়া যে অংশটিকে বলা হয় সে সমস্ত জায়গায় কিন্তু যাত্রীর চাপ তেমন নেই। একই সঙ্গে কারওয়ান বাজার এবং কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে কিছুটা যানবাহনের চাপ রয়েছে। এছাড়া ঢাকার অন্যান্য অঞ্চলে এখন পর্যন্ত সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় তেমন কিন্তু আসলে কোনো যানবাহনের চাপ কিংবা যানজট চোখে পড়ছে না। তো এই ছিল আসলে যানবাহন রাস্তার যে সর্বশেষ খবরাখবর, সেই সঙ্গে আবহাওয়ার খবরের সবশেষ। এ পর্যায়ে আমরা আবার মূল স্টুডিওতে ফেরত যেতে চাই, সেখানে আছেন সহকর্মী তোয়া আফরোজ। আলিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আবহাওয়া এবং ট্রাফিক আপডেটের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আলিফ।